আমাদের মুরব্বীরা বলেছেন যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। এই কথা বলো, যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। এই আগামীর নেতৃত্ব কোনো বেনামাজির হাতে দেওয়া যাবে না। এখানে যতগুলো যুবক আছে নামাজিওয়ালা হও। যত কুড়িগ্রামের চেয়ারম্যান হবে সবগুলোকে নামাজিওয়ালা বানানো হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যুবকদেরকে কোরআনের দিক থেকে তৈরি করতে হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। পিছনে এতদিন থেকে ঘুরঘুর করে ঘুরেছেন, আপনার বড় বড় নেতারা আউযুবিল্লাহ বিসমিল্লাহটাও তো সুন্দর করে বলতে পারে না। ওদের পিছনে কিছু টাকা পয়সা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। কিন্তু আলেমদের সঙ্গে সময় লাগাও। ওই কবর পথের যাত্রীটা হওয়ার জন্য কিভাবে তোমাকে সাজাইতে হবে এটা কিন্তু আলেমরাই সুন্দর করে বলতে পারবে। আলেমদের সঙ্গে যদি চলতে পারো, কবরের জমিনে কেমনে তুমি ভালো মানুষ হয়ে যেতে পারবা, এটা দুনিয়াবি নেতারা পারবে না, শুধুমাত্র আলেমরাই পারবে। ক্ষমতা যেহেতু কোনোদিনও টিকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ওয়া কামা হালাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তাদের পূর্বে আমি কত গোত্রকে ধ্বংস করে দিলাম, তাদের পূর্বে আমি কত নেতাদেরকে ধ্বংস করে দিলাম। হারুনকে ধ্বংস করলাম, হামানরে ধ্বংস করলাম, সাদ্দাদরে ধ্বংস করলাম, ফেরাউনরে ধ্বংস করে দিলাম। কত বড় বড় নেতা ছিল যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। এখন পৃথিবীর জমিনে তাদের কি কোনো সারা শব্দ বা কোনো আওয়াজ পাওয়া যায় নাকি? কথা বলে না কেন? তাদের কোনো সারা শব্দ বা আওয়াজ পাওয়া যায় নাকি? আমরা যদি বক্তব্যে তাদের নাম না বলি, তাদের নাম আর কেউ শুনতে পারে না। আল্লাহ তাআলা তাদের নেতৃত্বকে এমন ভাবে মিশায়া দিছে, পৃথিবীর জমিন থেকে তাদের নেতৃত্বকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যাদের নামটাও কেউ আর শুনতে চায় না। ও কুড়িগ্রামের মুসলমানেরা, এমন কিছু নেতা এখন এলাকা ভিত্তিক তৈরি হয়েছে, যেই নেতাগুলোর দাপটে এলাকার মধ্যে থাকা যায় না, যেই নেতাগুলোর দাপটে রাস্তা দিয়ে ধুলে ওড়ে। এমন কিছু নেতা এখন কবরে চলে গেছে। আগে তার দাপটে এলাকায় ধুলে উঠত, এখন তার কবরের মাটিতে ধুলে ওড়ে। নেতা নিচের থেকে আর কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা ক্ষমতাকে একদিন শেষ করে দিবে। এই দেহের মধ্যে ক্ষমতা আল্লাহ রাখার জন্য পাঠায় নাই। নিজের দিকে তাকায় দেখেন, কতজন এই দুই হাতের দ্বারা তার বাবাকে মাটির নিচে দাপন করেছেন। কতজন এখানে হাজির হয়েছেন যারা এই দুই হাতের দ্বারা তাদের মাকে মাটির নিচে দাপন করে আজকের মাহফিলে এসেছেন। কতজন এখানে আছেন যারা নিজের হাতে দাদা দাদি নানা নানিকে মাটির নিচে দাপন করে আজকের মাহফিলে হাজির হয়েছেন। আজকের মাহফিলটাও কিন্তু কবরস্থানের উদ্যোগে। ওই কবরের দিকে তাকায় দেখেন, কত বড় বড় টাকাওয়ালা নেতাদেরকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিয়েছেন। পয়গম্বর বলে, মাঝে মাঝে যদি টাকার গরম ভাসে, কবরস্থানে যাও, তোমার চাইতে কত বড় বড় টাকাওয়ালাকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশায়া দিছেন। যদি ক্ষমতার দাপট ভাসে, গরম ভাসে, তাহলে কবরস্থানে ঘুরতে যাও,
তোমার চাইতে কত বড় বড় ক্ষমতাওয়ালাদেরকে আল্লাহ তাআলা কবরের সঙ্গে মিশায়া দিছে। কথা বলে না কেন? আমলের কথা ভালো লাগে না, তাই না? কষ্ট হয়। মনে রাখবেন যুবক, যেই বয়সটা বর্তমান পার করতেছেন এটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি বয়স। এই বয়সটাতে ইবাদত করার সময়, কিন্তু আমরা কি করতেছি? ইবাদত বাদ দিয়া দুনিয়ার নষ্টামি করতেছি। একটু সতর্ক হওয়া দরকার। শোনেন, কে আসে আসুক, স্টেজে উঠলে দেখবেন আপাতত আমার দিকে তাকান। আমরা কিন্তু যেখানেই মাহফিল করতেছি আমরা বয়ান করার জন্য চেষ্টা করতেছি যাতে আমরা ঐক্য হতে পারি। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে চলতে পারি তাহলে দেখা যাবে এই দেশটা কোরআনওয়ালারা হাতে নিতেও পারে। কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা কোরআনওয়ালারা ছাড়া কেউ এটাকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা যুবক ভাইরা আমার? এই জন্য আমরা চাচ্ছি ঐক্যের দিকে আগানোর জন্য। আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত লোকগুলোকে কোরআনের ছায়াতলে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। চার্জ কমে গেছে নাকি? একটু চার্জ দেন দেখি। হ্যাঁ, এই আঙ্গুল তোলার আগে কোনো ঠিক বলা যাবে না, খালি এদিকে তাকান, দেখেন আমি কি বলি। আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। আমরা তো নিজ ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই। গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনায়। হয়েছে সব বাতিল, আজ হানবে কখন সবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বাকার দোষ। আফসোস 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 আফসোস। আমার মত তো চিন্তা সঠিক, বাদ বাকি সব ভুল। নিজ নীতি আর মতের পূজায় করছি হুলস্থুল। অপবাদার হিংসা ছড়াই বিষক্রিয়ারই মতো, অপবাদার হিংসা ছড়াই বিষক্রিয়ারই মতো। ঘরের বিষয় বাইরে বলি ফলাও করি কত। পথের লোভে বিক্রি ও হই কথায় ভাষায় গালি, বিদ্রুপে তাই হাসছে বাতিল মারছে হাতে তালি। পদের লোভে বিক্রি ও হই কথায় ভাষায় গালি, বিদ্রুপে তাই হাসছে বাতিল মারছে হাতে তালি। উম্মা ভুলে স্বার্থ নিজের মগ্ন সবাই, নাই কারো নাই হুশ। আফসোস 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 আফসোস। অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেয়ে যায়, নিজের দোষে চোখ পড়ে না, ছাই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো। হুজুগের এই নষ্ট স্রোতে সব গেল সব গেল। সম্মিলিত শত্রুরা আজ নির্মূল দিন ইসলাম, আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তেজাম। ইমানদারের নেই তো অভাব, নেই ইমানে কালজয়ী সেই জোশ। আফসোস 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 আফসোস। আপনাদের শুন নাই? বলেন না একটু আফসোস 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 আফসোস। বিভক্তি একহীন মহড়া চলছে চারিদিক, ঐক্যমতের প্রশ্ন যে আজ খুব অপ্রাসঙ্গিক। এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনই, এক কাতারে দাঁড়িয়ে পড়ি নামাজ প্রতিদিনই। এক আল্লাহ আর কোরআন কাবায় বিশ্বাসী সব জানি। লক্ষ্য সবার এক তবুও বিবাদ ও ব্যবধান, দিন শেষে তো এক পরিচয় সকলে মুসলমান।
লক্ষ কোটি মুসলমান আজ বিজয় কেন হয় না নিরঙ্কুশ? আফসোস 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 আফসোস। নারায়ে তাকবীর। মন খারাপ, রাগ করতেছেন? মুসলিম ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আমি আপনাদের সামনে বলি নাই। আমি জানি আজকে যিনি প্রধান বক্তা তার আগে কোনো বয়ান আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা আমার কথার দিকে দিলের কান দিয়েছেন তারা কিছু ঢুকাইতে পারতেছেন। আর একটু আমার দিকে তাকান, আমরা কিন্তু সবাই কবর পথের যাত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেখানেই থাকুক, যদি ঘরের ভিতরেও লুকায়া থাকে, মৃত্যু কিন্তু তার কাছে হাজির হয়ে যাবে। আজরাইল আমাদের কাছে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই, দরজা জানালা খোলা রাখার কোনো দরকার নাই। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। এ দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার জমিনে স্বার্থ আছে ততক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দরকার আছে। আপনার বন্ধু আছে ততক্ষণ, টাকা আছে যতক্ষণ, বন্ধু আছে ততক্ষণ, স্বার্থ আছে যতক্ষণ। আপনি যতক্ষণ জিন্দা আছেন, আপনার ডানে বামে সামনে পিছনে কত বন্ধু আছে, কিন্তু যেদিন ইন্তেকাল করবেন, আপনার ডানে বামে সব, পিছনে সামনে শুধু আপনার আমার আসল বাড়ি কবর। আপনি দেখবেন জানাজা শেষ হয়ে গেলে, জানাজা শেষ হয়ে গেলে সবাই চিল্লায় বলে, লাশের আগে কেউ যাবে না, লাশের আগে কেউ যাবে না। দেখেন, জিন্দা ছিলেন ডানে বামে সামনে পিছনে কত বন্ধু ছিল, এখন আপনি মারা গেছেন, আপনার বন্ধুরাই চিল্লা বলতেছে সামনে কেউ যাবে না। এখন আপনি আপনার খাটলির থেকে তাকায়া দেখেন, আপনার সামনে শুধু অন্ধকার কবর, আর ডানে বামে সবগুলো পিছনের মধ্যে একসাথে চলে যাচ্ছে। ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। একটা মানুষ মরে গেলে কি পরিমাণ অসহায়, এটা কবরে না নামলে বোঝা যাবে না। আজকে কত যুবকদেরকে বলি, যুবক, তোমার বাবা মারা গেছে, তুমি কবরে নামো। যুবক বলে, হুজুর আমি আমার বাবার কবরে নামতে পারবো না। আরে ভাই, আপনি যদি আপনার বাবার কবরে না নামেন, তাহলে নামবেন কার কবরে? আসলে মানুষ মরে গেলে কি পরিমাণ অসহায়, মুর্দাকে গোসল না করাইলে বোঝা যাবে না। মাঝে মাঝে মৃত ব্যক্তিকে গোসল করাবেন, মাঝে মাঝে মুর্দা ব্যক্তির গায়ে হাত দিয়ে দেখবেন, মাঝে মাঝে কবরে নেমে দেখবেন। লাশটাকে রাখার পরে যখন মাথাটা নিচু হয়ে যায়, দুনিয়ার কিছুই যখন দেখা না যায়, তখন কিন্তু ওই জগৎটা একেবারেই আলাদা মনে হয়। যেই জগতে আপনাকে আমাকে আজ হোক কাল হোক চলে যেতে হবে। আজকে দেখেন, আপনি যদি ঢাকায় যান, 5 দিনের জন্য ঢাকায় গেলে 2 দিন থেকে ব্যাগ গোছায়। আমি 5 দিন ঢাকাতে থাকবো, 2 দিন আগ থেকে ব্যাগ গোছাগুছি করে। এরপরেও কত কি ছাড়া পড়ে।
আপনি 5 দিনের জন্য যদি 2 দিন আগ থেকেই ব্যাগ গোছান, যেই সফরের শুরু আছে আর শেষ নাই, সেই সফরের জন্য বুঝি ব্যাগ গোছাইতে হবে না? কথা বলেন না কেন? ব্যাগ কি গোছাইতেছি? একেবারে আমরা উদাসীন। ওই কবরের জমিনের ব্যাগ গোছানো দরকার। তাহাজ্জুদের ব্যাগ একেবারেই খালি। সারাদিন কত কি খাইলাম, আল্লাহকে একবারও আল্লাহ কয়া ডাকলাম না। পিতা মাতার খেদমত করার ব্যাগটা একেবারেই খালি। আলেমদেরকে মহাব্বত করতে পারি নেই, সেই ব্যাগটাও একেবারে খালি। 5 ওয়াক্ত নামাজের পকেট একেবারেই খালি। সারাদিন কত খারাপ কথা বলি, আল্লাহকে একবারও আল্লাহ কয়া ডাকি না। এটাই কি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো নাকি? মুসলমান ভাইরা আমার, যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই, ওই কবরে যাওয়ার আগেই কিন্তু প্রস্তুতি নিয়ে কবরের জমিনে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত বানায়া, অনেক মহাব্বত করে তৈরি করেছেন। আপনার হাত দিয়ে বানানো জিনিস যদি কেউ ভেঙ্গে ফেলে, আপনার তো মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, কত সুন্দর করে চেহারা দিয়ে দিয়ে আমাদেরকে বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য? না না না, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন ইবাদত করে জান্নাত কামাই করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন ভদ্র মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়া আল্লাহর নবীকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে যে আপনি বাচ্চাটা দেখতেছেন, আপনি বলেন তো, আমি এই বাচ্চাটারে যেই পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ কি বান্দা বান্দিকে এর চাইতে বেশি মহাব্বত করে নাকি? বিশ্বনবী বলেন, মহিলারে, তুমি তোমার জন্ম দেওয়া বাচ্চাটাকে যেই পরিমাণ ভালোবাসো, আল্লাহ তাআলা এর চাইতে শত শত গুণ বেশি আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় না বেটা? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখানেই বসে আছেন। ওই ভদ্র মহিলা আর একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাচ্চাটারে আগুনের মধ্যে কি ফেলায় দিতে পারবো? আল্লাহ রাসূল বলেন, না তো, তুমি তোমার কোলের বাচ্চাটাকে তো আগুনে ফেলায় দিতে পারবা না। পৃথিবীতে এমন কোনো বাবা নাই, মা নাই যে নিজের সন্তানকে নিজেই আগুনের মধ্যে ফেলায় দিতে পারে। ওই মহিলা আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকুই ভালোবাসি, এই ভালোবাসার কারণে যদি আমি আমার বাচ্চাটাকে আগুনে ফেলায় দিতে না পারি, তাহলে আল্লাহ কেন বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে ফেলায়া দিবে? মহিলা এমন একটা কঠিন প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর আল্লাহর পয়গম্বরেরও জানা ছিল না। আল্লাহর পয়গম্বর প্রশ্নের উত্তরটা জানার জন্য সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ সেজদায় থাকলেন। আসলে বিপদে পড়লে, কোনো কিছু দরকার হলে নবী শিক্ষা দিলেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা মানুষগুলা কোনো বিপদে পড়লে সেজদা বাদ দিয়া নেতাদের পা ছাটা শুরু করে দেয়। মুসলমানেরা কষ্ট হচ্ছে? আপনাদের রাগ করতেছেন নাকি আবার? আল্লাহর নবী সেজদায় পড়ে বলতেছেন, দীর্ঘক্ষণ সেজদায় থাকার পরে উত্তরটা নিলেন। নেওয়ার পরে মহিলাকে ডাক দিয়া বলেন, মহিলা রে, তুমি তোমার বাচ্চাটারে যদি আগুনে ফেলায় দিতে না পারো, ওটা তো তোমার গড়া সন্তান না, যাস তুমি পেটের মধ্যে রেখেছিলা। কিন্তু যেই মালিক এত সুন্দর করে বান্দা বান্দিগুলোকে বানাইলেন,
আল্লাহ তাআলা আমারে উত্তর জানায়া দিলেন, যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে এরা হলো আল্লাহ তাআলার বান্দা, আর যারা হুকুম মানা বান্দা হবে এদের একজনকে কেউ আল্লাহ তাআলা জাহান্নামে ঠেলে দিবে না। যারা আল্লাহর হুকুম মানবে এরা কার বান্দা? কথা বলে না কেন? যারা হুকুম মানবে এরা কার বান্দা? আর আল্লাহর বান্দা যারা হবে এদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না। তার মানে আল্লাহর বান্দা হওয়া লাগবে, নাকি বলেন? কথা বলেন না কেন? আজকে দেখেন সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন যুবক মুরব্বী এখানে বুঝি একজনও নেই। কি আছে নাকি? এরা আল্লাহর বান্দা। কথা বলে না কেন? আল্লাহর বান্দা কি আল্লাহর হুকুম অমান্য করতে পারে? কিন্তু আপনি আপনার মন মতো চলতেছেন। আর একটা খেয়াল করে দেখেন, আমলের বয়ান একেবারেই ভালো লাগে না। যেই বক্তা বেশি নেকেট কথা বলতে পারে ওরাই নাকি যুবকের আইডল। কি কথা বলেন না কেন? যেই বক্তা বেশি জোগাড়গিরি করতে পারে ওই বক্তারা নাকি যুবকের আইডল। আমি আপনাদেরকে ক্লিয়ার কথা বলি, আপনারা সারা বিশ্বের মধ্যে আমাকে একজন দেখান যে হাসতে হাসতে আল্লাহর ওলি হয়েছে, একজন দেখান। একজনও নাই। পৃথিবীর জমিনে যত আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়েছে সবগুলো চোখের পানির দ্বারা হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আমাদের চোখের পানির কোনো বয়ান নাই, হেদায়েতের কোনো বয়ান নাই। বাবা মার কথা মনে করে যুবকের মুখ থেকে, যুবকের চোখ থেকে চোখের পানি বের করবে এমন বয়ানের মঞ্চ এখন দিন দিন কমে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? যার কারণে আমি যদি এখন হাজিরে নেই, নামাজির সংখ্যা বেশি না নেশাওয়ালার সংখ্যা বেশি, দেখা যাবে নামাজির চাইতে নেশাওয়ালার সংখ্যা বেশি হবে। কি কথা বলেন না কেন মুরব্বীরা? মনে রাখবেন, এখানে যারা বাবা আছেন, বাবা যারা বাচ্চা জন্ম দিয়েছেন, যারা বাবা আছেন, একটা কথা বলে যাই, আপনার যেদিন রুহুটা বের হয়ে যাবে, আপনি যেদিন মরে যাবেন, ওই দিন পৃথিবীর জমিনে আপনার সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার সন্তান। সবচাইতে দামি সম্পদ একটা নেককার সন্তান। আপনি দেখেন তো নিজের থেকে খেয়াল করে, আপনার বাচ্চাটাকে আপনি নেককার বানানোর জন্য চেষ্টা করতেছেন কিনা? আপনি নিজের দিয়ে খেয়াল করেন তো। আজকে কতদিন হলো বাপ মাকে কবরে ঢুকাইয়া দিছে, ওই যুবক চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে না যে আল্লাহ আমার বাপকে মাকে আপনি জান্নাতি বানায়া দেন? এরা কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? কথা বলে না কেন? যাদের বাবা মা কবরে, সন্তান আল্লাহর কাছে মাপ চায় না বাবা মার জন্য, এরা কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? অযোগ্য সন্তানের অভাব বাংলাদেশে নাই, যোগ্য সন্তানের অভাব। রাখলেন? কষ্ট পাইতেছেন আমার কথায়? একটু পরে তো তাফসীর শুনবেন, আবরারুল হক আসিফ ভাই তো আসতেছেন, শুনবেন, মন খোলাসা করে কথা শুনবেন। আমাকে যতটুকু সময় দিয়েছেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু বোঝানোর জন্য, জানি না কতটুকু বুঝাইতে পারলাম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার ভয় কিন্তু আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে কিন্তু কবরের ভয় নাই, অথচ আল্লাহ তাআলা বলেন অত্তাকুল্লাহ, আমারে ভয় করো। আল্লাহ তাআলা ভয় করতে বললেন আল্লাহরে, কিন্তু আমরা আল্লাহকে ভয় করতে পারলাম না। আজকে মৃত্যু পথের যাত্রী হওয়ার পরেও আল্লাহর ভয় নিয়ে কবরে যেতে পারলাম না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়েছেন, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বিশাল বড় একটা অজগর সাপ, বিশাল বড় একটা বাঘ আল্লাহর এক বান্দারে খাওয়ার জন্য পিছন দিক থেকে আক্রমণ করেছে। আল্লাহর বান্দা তো বাঘের সঙ্গে দৌড়াইতে পারে না, কারণ একটা বাঘ যদি এক লাফে 10 হাত চলে যায়, একটা হরিণ কিন্তু 13 হাত চলে যায়। এবার মুরব্বীরা, যুবকরা জবাব দেন, বাঘ হরিণ রে খায় নাকি হরিণ বাঘেরে খায়?
কথা বলেন না কেন আপনারা? আরো জোরে বলেন, কিসে খায়? বাঘ হরিণ রে খায়। কই হিসাব তো মিলল না। বাঘ যদি 10 হাত যায়, হরিণ যদি 13 হাত যায়, তাহলে হরিণ তো বাঘ ধরার কথা, কিন্তু বাঘ কেমনে হরিণ রে ধরে? আপনি খেয়াল করে দেখবেন, বাঘ যাকে টার্গেট করে তার দিকে দৌড়ায়, ডানে বামে কেউ থাকলে তার দিকে কিন্তু তাকায়া দেখে না। আজকে দেখেন মালাকুল মউত যার জন্য চলে আসে, স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাইছে, স্ত্রী আজরাইল আসছে, স্বামী বলতে পারে না। দুই ভাই একসঙ্গে ঘুমাইছে, বড় ভাই আজরাইল আসছে, ছোট ভাই বলতে পারে না। বাপ সন্তান একসঙ্গে ঘুমাইছে, সন্তানের আজরাইল আসছে, বাপে বলতে পারে না। কারণ আজরাইল যার কাছে আসছে তাকেই নিয়ে চলে যাবে। আজরাইল কখন আসবে কেউ দেখবে না। আপনি ঘুমোত থাকলেও কার কাছে আজরাইল আসছে আপনার দেখার মতো চক্ষু নাই। ঘুমের থাকলেও দেখবেন না, জিন্দা থাকলেও দেখবেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর বান্দা ওই বাঘের থাবা থেকে বাঁচার জন্য গভীর জঙ্গলে কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘের নাম দিয়েছে আজরাইল। আল্লাহর বান্দা যখন, কোন দিকে দেখেন? ঠিক আছে, দেখেন ওইদিকে দেখেন, সবাই দেখো না। না না, ওদের দোষ কি? আপনারা দেখেন কেন? ওখানে কিয়ামত হয়ে যাক, ওখানে ওখানে আবু জেহেল আসিয়ে লুডু খেলুক, তাতে আপনাদের কি? এদিকে দেখেন। আর একজন কাকেও যদি দেখি অন্যদিকে দেখেন, আমি আর বয়ান করবো না। এদিকে দেখেন। কি আপনাদের রাগ করতেছেন নাকি আবার? ভাইরা আমার, বাঘের নাম দিয়েছে আজরাইল। ওই আল্লাহর বান্দা বাঘের থাবার থেকে বাঁচার জন্য গভীর জঙ্গলে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়ে গেল। লাফ দিয়ে পড়ে গিয়ে একটা রশি ধরে দাঁড়িয়ে গেল। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই রশিটার নাম দিয়েছেন হায়াতের রশি। আল্লাহর বান্দা যখন রশি ধরে দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা করতেছেন, আপাতত তো বাঘের পেটের খাবার থেকে বেঁচে গেলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই নিচের দিকে তাকায়া দেখে বিশাল বড় একটা অজগর সাপ তাকে খাওয়ার জন্য হা করে বসে আছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। উপরে যদি উঠি বাঘে খেয়ে ফেলবে, নিচে যদি নেমে যাই তাহলে আমাকে সাপে খেয়ে ফেলবে। এই চিন্তা করতে করতে ভর দিয়ে থাকা রশির গোড়ার দিকে তাকায়া দেখে একদিক থেকে সাদা ইঁদুর আর এক দিক থেকে কালো ইঁদুর রশির দড়ি কেটে দিচ্ছে। আল্লাহর বান্দা আরো মৃত্যুর চিন্তায় পড়ে গেল। আহারে, রশি যদি কেটে যায়, সাপের পেটের খাবার হয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। এই কথা চিন্তা করতে করতে কিছু মৌমাছি এসে মৌচাক বানায়া মধু উৎপাদন করেছে। বাড়তি মধুগুলো ফোঁটা ফোঁটা আল্লাহর বান্দার ঠোঁটের মধ্যে যখন পড়ে গেল, আল্লাহর বান্দা ঠোঁটের মধ্যে মিষ্টি পাইয়া উপরে যে বাঘ আছে, নিচে যে সাপ আছে, দড়ি কাটতেছে সাদা ইঁদুর কালো ইঁদুর। আল্লাহর বান্দা মৃত্যুর কথা একেবারেই ভুলে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই মধুটার নাম দিয়েছেন দুনিয়া। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা নামাজ কালাম ভুলে গেছি। দুনিয়া কামাই করতে গিয়ে আল্লাহর নবী আল্লাহরে ভুলে গেছি। ওই যে রশির নাম দিয়েছেন হায়াতের রশি, একদিক থেকে সাদা ইঁদুর কেটে দেয়, তার মানে দিনের রশি কেটে যাচ্ছে। আর এক দিক থেকে রাতের রশি কেটে যায়, তার মানে রাতের হায়াত গুলো আপনার আমার শেষ হয়ে যাচ্ছে। একদিক থেকে দিনের রশি কাটতেছে, আর এক দিক থেকে রাতের রশি কেটে যায়।
এরকম করতে করতে যখন রশিগুলো ছিঁড়ে যাবে, ওই দিন আপনাকে কবরের জমিনে চলে যেতে হবে। সাপের নাম দিয়েছেন কবর। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। আপনি যত কোটি টাকা রেখে দুনিয়ার থেকে কবরে চলে যান, সব সম্পদ আত্মীয় স্বজন সবাই ভাগাভাগি করে খেয়ে ফেলবে। কিন্তু আপনি যেই দেহটা নিয়ে কবরে চলে যাবেন, ওই কবরের জমিন আপনার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিবে। মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড় ভুল। মরণেই শেষ তুমি পেয়ে গেলে পার, সেই কথা ভুল করে ভেবো না কোয়ার। মরণ তো নয় যেন গোলাপের ফুল, ভাবো যদি কখনো তা হবে বড়। এই স্বীকার করে না কেন? মরে গেলে পচে গলে হয়ে যাবে ধুল, ভাবো যদি কখনো তা হবে বড়। আলহামদুলিল্লাহ, আমি মাপও চাই, দোয়াও চাই। আমারে কোনোদিন ফোন দিয়েন না দাওয়াতের জন্য। থামেন, আসলে বড় মাহফিলে বয়ান করে কোনো মজা নেই, যেটা সত্য কথা। এই আঙ্গুল তুলছি বেটা, 10 জন 20 জন 30 জন 50 জনের সামনে বয়ান করলে খুব টেস্ট, জানেন, খুব মজা লাগে। বড় মাহফিলগুলোতে এলোমেলো হয়। এখন একটু গোছানো হয়েছে, নাই অলরেডি আমার আজরাইল চলে আসছে। সুবহান কুদ্দুস, কি খান। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীরা বলেছেন যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। এই কথা বলো, যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। এই আগামী নেতৃত্ব কোনো বেনামাজির হাতে দেওয়া যাবে না। এখানে যতগুলো যুবক আছে নামাজিওয়ালা হও। যত কুড়িগ্রামের চেয়ারম্যান হবে সবগুলোকে নামাজিওয়ালা বানানো হবে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যুবকদেরকে কোরআনের দিক থেকে তৈরি করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখান।